বন্ধুরা, পরিমল প্লাম্বিং এজেন্সির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে কাজটা নিয়ে আপনাদের সামনে আসছে, এটি একটি অ্যাটাচ বাথরুম। এখানে 4 ইঞ্চি কাজ আমরা আগেই করে রাখছি। এখন আজকে যেটা করবো আমরা, প্রথমত বাথরুমের পজিশনটা আমি বলে নিই। দৈর্ঘ্য হচ্ছে পূর্ব পশ্চিমে 6.5 ফুট এবং প্রস্থ হচ্ছে উত্তর দক্ষিণে 4 ফুট। বাথরুমের দরজাটা দেওয়া আছে পূর্ব সাইডে। আমার উত্তর পাশের বলে দরজাটা চাপবে আর কি, প্লেনওয়ালা। এই পাশে দেখেন এরকম গ্যাপ আছে। আমার প্যানটা দেওয়া আছে, এটা হচ্ছে প্যানের পয়েন্ট। সাইড থেকে নেওয়া আছে 18 ইঞ্চি সেন্টার এবং পিছন থেকে নেওয়া আছে 10 ইঞ্চি সেন্টার। এবং প্যানের যে এরিয়া ঢালাই যেটা হবে আর কি, সেটা দেবো আমরা 32 ইঞ্চি সাইড। আর সামনে এইভাবে দেবো পুরোটাই 4 ফুট, খুব বেশি জায়গা থাকে না আর কি। আর এটা হচ্ছে ওয়েস্ট লাইন, প্যানের এরিয়াটা বাদ দেওয়ার পরে ঢাকা আছে। আর এই পাশে এখানে হবে ঠান্ডা এবং গরমের লাইন মিক্সার হবে আর কি। আমরা গ্রুপটা কেটে রাখছি। এখানে মিক্সার কনসিল ইউজ করবো না, নর্মাল কনসিল দিয়ে আমরা লাইনগুলো করবো আর কি। এবং ওয়ারিংটা করবো সম্পূর্ণ সিপিভিসি পাইপ দিয়ে। আর এখানে যে গ্রুপটা কাটা আছে, এটা ড্রয়িং রুম যে বেসিনটা হবে, বেসিনের আউটপুট লাইন ওই পাশে দেখেন। এটা এইখানে এইভাবে আসবে আর কি, আউটপুট এবং ইনপুট দুটাই লাইন এইভাবে আসবে। ফ্লোর দিয়ে নিয়ে আসবে, কারণ এখানে পজিশনটা দেখাই দরজা, যার কারণে ফ্লোর দিয়ে নিয়ে আসছে লাইনটা। যদিও পানির যে লাইন ফ্লোর দিয়ে আনার নিয়ম না, অ্যাকচুয়ালি ভালো হয় না কাজটা, তারপরে উপায় নেই আর কি। আর এই পাশে আছে রান্নাঘর, সিঙ্কের এখানে গ্রুপ কাটা আছে। তো প্রথমত আমরা কনসিল ওয়ারিংটা শুরু করবো আর কি। এরপরে বাথরুমের প্যানটাও ঢালাই দিয়ে দেবো, প্যানটা বসিয়ে দেবো। তো আমরা কাজটা শুরু করি, সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব। ধরো
দাও। বন্ধুরা, আমাদের কনসেল ওয়ারিং শেষ। দেখাই বাথরুমের যে দৈর্ঘ্যটা সেটাও আপনাদের আরেকবার জানাই। বাথরুমের দৈর্ঘ্যটা পূর্ব পশ্চিমে 6.5 ফুট এবং প্রস্থ দেওয়া আছে উত্তর দক্ষিণে 4 ফুট। দরজাটা দেওয়া আছে পূর্ব সাইডে। আমি পানির যে লাইন ওয়ারিং করছি এটা হচ্ছে সিপিভিসি পাইপ দিয়ে। এটা 3-4 সিপিভিসি পাইপ। প্রথম যেটা হচ্ছে বালতির পয়েন্ট 30 ইঞ্চি উচ্চতা, এটা আছে 42 ইঞ্চি এবং মেন শাওয়ার যে কনসেল সেটা দেওয়া আছে 48 ইঞ্চিতে এবং শাওয়ারের যে পয়েন্টটা ছাদ থেকে 4 ইঞ্চি নিচে দেওয়া আছে আর কি। আর এটা হচ্ছে গরমের জন্য কানেকশন আর এটা ঠান্ডার কানেকশন। এইভাবে নিয়ে গেছি আমি। এটা হচ্ছে বদনা যে পয়েন্ট সেটা পিছন থেকে রাখা আছে, যেহেতু ঢালাই দেবো আমি পুরোটা। এটা 34 ইঞ্চি সেন্টার দেওয়া আছে। আর এটা রান্নাঘরের নিচে যে হাউজের কল সেটা, আর এটা সিঙ্কের উপরে যে পয়েন্ট সেটা প্লাসের পয়েন্ট। আর এই লাইনটা গেছে ড্রয়িং রুম যে বেসিনটা হবে সেই বেসিনে গেছে। নিচ দিয়ে নিয়ে গেছি কিন্তু লাইনটা আমি। আর এটা কিন্তু ড্রয়িং রুমের বেসিনের আউটপুট লাইন আমি এইভাবে 4 ইঞ্চির মধ্যে দিয়ে দিচ্ছি আর কি। এটা গোসল বাথরুমের গোসল ওই লাইন ড্রয়িং রুমে দেখাই। বেসিনের আউটপুট এবং এটা হচ্ছে ইনপুট। আমি লাইনটা এইভাবে নিয়ে আসছি ক্লোজ দিয়ে আর কি। বেসিনের আউটপুট আমার এই পাশে পিলার থেকে আমার রাখা আছে 16 ইঞ্চি সেন্টার। আর সামনের ওয়াল থেকে এটা দেওয়া আছে 7.5 ইঞ্চি সেন্টার, কেন স্ট্যান্ডের ভিতরে ঢুকে যায় আর কি। আর এটা দেওয়া আছে ওয়েস্ট লাইনের মানে বেসিনের সেন্টার থেকে 4 ইঞ্চি দূরত্বে আর কি, কেন স্ট্যান্ডের পাশাপাশি থাকে এটা। আর এই পাশে আছে রান্নাঘরের রোয়ারের শেষ। এটা সিঙ্কের ওপরে যেটা, আর এটা সিঙ্কের নিচে পয়েন্টটা। আর এটা হচ্ছে পানি পাস হওয়ার জন্য ওয়েস্ট লাইন। আর এটা হচ্ছে মোটর থেকে লাইন দেওয়া হয়েছে সরাসরি। তো এখন আমি এখানে প্যান্টটা ঢালাই করবো আর কি। আমার যেহেতু ওয়ারিং শেষ, এখন প্যান্টটা আমি রেডি করবো। রেডি করার পরে ঢালাই দিয়ে দেবো আর কি। প্যানের জায়গাটা আমরা রেডি করছি। এখানে আমি কিন্তু প্যানের যে পয়েন্ট রাখা ছিল 4 ইঞ্চি, সেটা কিন্তু আমি সাইড দিয়ে একটু গর্ত করে নিয়েছি আর কি 4টা কেটে। কারণ হচ্ছে প্যানের হাইট হবে 6 ইঞ্চি। সরাসরি যদি বসাই সেক্ষেত্রে আমার ফ্লোর থেকে উচ্চতা হয়ে যায় 8 ইঞ্চি, যার কারণে আমি 2 ইঞ্চি গর্ত করছি আর কি এখানে 7টা এইভাবে। এখন আমার হাইট ঠিক আছে, তারপর আমি আরেকটু দেখবো আর কি। আমার হাইট কিন্তু 6 ইঞ্চি আছে বর্তমানে। এটা দ্বিতীয় তলার ফ্লোরের প্যান্ট ঢালাই করতেছি আমরা। এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা যে গর্তটা করছি আর কি, এইখানে পুনরায় গ্যারেটিন দিয়ে বন্ধ করবো। তারপরে আমরা ঢালাই দেবো। আর এখানে যে বেড়াটা দেবো সেটা হচ্ছে আমি কাঠ দিয়ে বেড়া দিব না, আমি দেবো হচ্ছে সরাসরি কাটনি করে দেবো আর কি। আমরা ভালো রেডি করতেছি। রেডি করার পরে আমি কমপ্লিট করার পরে আমি আপনার আরেকবার দেখাচ্ছি। এখন আমি রেডি আর কি দিয়ে দেবো। আমরা প্রোগ্রামটা বসে দেবো আর কি ফাইনাল।
প্যানের গোড়াটা জাম দিয়ে ফেলি ঢালাই দিয়ে আর কি। এখন আমি ফ্লোরের মধ্যে বালু দিব, শুধু বালু আর কি, তারপর উপরে ঢালাই দিয়ে ফিনিশিং দিয়ে দেবো আর কি। আমাদের সেই বাথরুমের পুরো কাজ শেষ। প্রথমত আমরা কনসেল ওয়ারিংটা করছি, তারপরে প্যান্টটা ঢালাই কমপ্লিট করলাম আর কি। প্রস্তুত যেহেতু এইভাবে আছে 4 ফুট, আমি কিন্তু দেখেন প্যান্টটা ঢালাই দিয়েছি, এই পাশে কোনো গ্যাপ রাখি নাই, ওই পাশ থেকে প্যানের এই সাইড পর্যন্ত দিয়েছি আমি। গাঁথনিটা দেওয়া আছে, এটা হচ্ছে গাঁথনি 31 ইঞ্চি দেওয়া আছে, টাইলস আসলে হয়তো বা 1.5 ইঞ্চি আসতে পারে। আর এখানে প্লাসের যে পয়েন্টটা 1.5 ইঞ্চি আলুতে রাখছি আর কি আমি। এটা হচ্ছে আমার প্যানের পুরো গ্লোব আর কি। নিচে কিন্তু গাঁথনি দেওয়া আছে, আমি কাঠ ইউজ করিনি এখানে। প্যানের যেহেতু এটা আমি দক্ষিণ দিকে মুখ করে বসবো আর কি, ডান পাশে দেওয়া আছে বর্ডার পয়েন্ট, সেটা ডান পাশের ওয়াল থেকে ফ্যানের এই পাশে যে বর্ডারটা দেওয়া আছে 31 ইঞ্চি। পুরো বাথরুম পরিবেশ দেখাই এরকম। আমি আবারও বলি, বাথরুমের দৈর্ঘ্য পূর্ব থেকে পশ্চিম 6.5 ফুট এবং প্রস্থ উত্তর থেকে দক্ষিণ 4 ফুট। এটি একটি অ্যাটাচ বাথরুম। পানির লাইন যেটা আমরা ওয়ারিং করছি, এটা সম্পূর্ণ সিপিভিসি পাইপ দিয়ে এবং ঠান্ডা পানির লাইন আছে এখানে কনসেল মিক্সারটা ইউজ করা হয়নি, নর্মাল কনসেল কক দিয়ে আমি ঠান্ডা লাইনটা করছি আর কি। আর ড্রয়িং রুমের যে লাইন টানছেন সেটা এখন বন্ধ হচ্ছে আর কি। ওই পাশে মানে এই বাথরুমের পুরো কাজ আমাদের কমপ্লিট। বন্ধুরা, আজকের মতো আমাদের কাজ এখানেই শেষ। চেষ্টা করছি সম্পূর্ণ নিয়মমাফিক কাজটা করার জন্য। প্যানের যে এরিয়া, যেন প্যান যখন ব্যবহার করবে যেন কোনো সমস্যা না হয়, এবং শাওয়ার দেওয়া আছে এবারে শাওয়ারে গোসল করার সময় যেন কোনো সমস্যা না হয়, চেষ্টা করছি আমি। তারপরও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সামনে হয়তো নতুন আরও কোনো কাজ নিয়ে আপনাদের সামনে আবার আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।